আর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি যে ভালো কাজ করেছিলা, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে। ইসলাম ব্যতীত কোনো ভালো কাজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা বলি আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলাম নূরুন আল কুফরু যুলমাতুন। আল্লাহর প্যারা নবী রহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা পাহাড়ের সামনে দাঁড়ায় বললেন, এ আমার গ্রামের লোকেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, শোনো শোনো শোনো, আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। সমস্ত লোকজন দাঁড়াইলেন। নবীর চাচা ছিল আবুল আহাব, আবুল আহাব দাঁড়াইলেন। নবীজি বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে যোদ্ধা আছে, তোমাদেরকে মারবে, বিপদ আছে, তোমরা কি বিশ্বাস করবা? কাফেররা বলল, হ্যাঁ বিশ্বাস করব। কেন? কারণ মুহাম্মদ তো জীবনে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। ছোটবেলা কাফেররা বলিত নবীকে সেরা, আদর করে ডাকতো আলামিন ওরে মুমিন, নবী আমার উম্মতের জাবিন। বলেন না, নবী আমার উম্মতের জাবিন ওরে মুমিন, নবী আমার উম্মতের জামিন। মক্কার কাফেররা মুশরিকরা পর্যন্ত জানতো মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না, বাজে কথা বলে না। মুহাম্মদ যা বলে সঠিক বলে। মুহাম্মদ আমিন গো, তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে যুদ্ধ আছে, বিপদ আছে, অবশ্যই আমরা মানব, কারণ কোনোদিন মিথ্যা বলো নাই, এখনো এটা মিথ্যা হবে না, এটা আমরা বিশ্বাস করব। আল্লাহ নবী বললেন, এ আমার গ্রামের লোকেরা, এ আমার আত্মীয় স্বজনেরা, তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ হইলাম আল্লাহর রাসূল, এই কথাটা মানো। সকল লোকজন চিন্তা করে কি করবে কি করবে। এতদিন যে লোকটা মিথ্যা বলে নাই, এখনো কি এই লোকটা মিথ্যা বলবে নাকি? নিশ্চয়ই মুহাম্মদের কথা ঠিক আছে। কিন্তু নবীর চাচা আবুল আহাব লাফ দিয়ে উঠে কয়, ইয়া মুহাম্মাদা তাবাল্লাকা ইয়া মুহাম্মাদা, এ মুহাম্মদ, এজন্য তুমি আমাদের ডাক দিছ? তাবাল্লাকা ইয়া মুহাম্মাদা, তোর হাত দুইটা ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ আবুল আহাব, মুহাম্মদ তোর বাতিজা হইতে পারে, কিন্তু মুহাম্মদ তো আমার হাবিব, আমার বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? চাচা হিসেবে বাতিজা, চাচা বাতিজার সম্পর্কে চাচা বাতিজারে ধমক দিতেই পারে, কিন্তু আল্লাহ কয় তোর বাতিজা হইতে পারে, কিন্তু মুহাম্মদ তো আমার বন্ধু, আমার বন্ধুর বিরুদ্ধে বলছো, এটা তো আমি সইতে পারি না। আল্লাহ সাথে সাথে কোরআন নাজিল করলেন। আল্লাহ বললেন, জিব্রাইল তুমি যায় জানায়া দাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবুল আহাব, তোর হাত দুইটা ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার বলেন। হাত ধ্বংস হবে আবুল আহাবের। কেন? এই হাত দিয়ে আবুল আহাব আমার নবীর বিরোধিতা করেছে। আর এই আবুল আহাব, যেই আবুল আহাব একটা কাফের, নবীর দিন গ্রহণ করে নাই, শরীয়ত মানে নাই, ইসলাম মানে নাই, আল্লাহর নবীর দিন না মানার কারণে ইন্তেকাল করলেন। মারা যাওয়ার আগে নবী বলছিলেন, চাচা ছোটবেলা আপনি আমাকে লালন পালন করেছেন, শুধু আপনি একবার পড়েন, কানে কানে আমার পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার পড়ে দেন, তাহলে আমি যা করে আল্লাহ দরবারে সুপারিশ করব আপনার জন্য। সামনে আবু জাহেল, উতবা, সাইবা, তারা কয়, আবুল আহাব সব রাইখা লাস্টে তোমার ভাতিজার দিন গ্রহণ করে মরবা, বাপ দাদার ধর্ম রাইখা। আবুল আহাব তাকায় বলে, আবু জাহেল যা বলছে, আমার বাপ দাদার ধর্মের বাইরে, আমার বংশের লোকের বাইরে আমি যাইতে পারবো না। কালেমা পড়লেন না, নবীর দিন, তিনি যে নবী, ভাতিজা মানছে, কিন্তু উনি যে নবী, এই নবী হিসেবে নবী মুহাম্মাদের বিশ্বাস করে নাই, মারা গেলেন বেদিন হয়ে, কাফের হয়ে। এই আবুল আহাব আল্লাহর নবীর মিলাদুন নবীতে খুশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, কাফের ধমক দিছে আল্লাহ। কাফের কোনো ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হবে না। শুরুতেই যে হাদিসটা বলেছিলাম, নবী বললেন, সাহাবীরে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যে ভালো কাজ করেছ, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ তোমার ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছে।
কাজে আল্লাহর দরবারে কোনো কাজ যদি গ্রহণযোগ্য করাইতে হয়, ইবাদত কবুল করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে ইসলাম মানা লাগবে, ইলমে শরীয়ত অর্থাৎ মুহাম্মদের শরীয়ত আপনাকে মানা লাগবে। আমার নবী যেদিন দুনিয়ায় আগমন করবে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, আল্লাহ ডাক দে কই জিব্রাইল যারে যা আসমান সাজায় দে, জমিন সাজায় দে, আমার বন্ধু দুনিয়া আগমন করবে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ দুরুদ পড়না। আল্লাহকে জিব্রাইল আসমান সাজাও জমিন সাজাও, রহমত দিয়ে প্লাবিত করে দাও, আমার রহমত নবী দুনিয়ায় আগমন করবে। নবীজির আম্মা জান বলে আমার ঘরে দায় আছে কিন্তু আমার প্রসব বেদনা হয় না, আমার বমি বমি লাগে না। আমি হঠাৎ করে দেখি ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের ভিতরে লেখে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা কস্তলানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দেওবন্দ মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস মাওলানা আশরাফ আলী থানভী নষ্টতীব কিতাবের ভিতরে লিখেছেন, আমেনা খাতুন বলে আমি দেখলাম আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাপাক রাস্তা দিয়ে না, আমার পেটের ভিতর থেকে হঠাৎ করে একটা নূরের চ্যুতি বের হয়ে গেল, যেই নূর দিয়ে শাম দেশের প্রাসাদ, সিরিয়ার প্রাসাদ, আমি আমেনা আমার ঘরের ভিতরে বসে দেখলাম, আমি তাকায় দেখি মুহাম্মদ আমিন সিজদার ভিতরে পড়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার চেহারা মুহাম্মদের নূরের আলো শাম দেশ আলোকিত করতো, সিরিয়া আলোকিত করলো। আমি তাকায় দেখলাম মুহাম্মদ সিজদায় পড়া, আমার সাথে কোনো নারের কালেকশন নাই। আমাদের দেশে সন্তান দুনিয়া আসলেই মায়ের সাথে একটা নারের কালেকশন থাকে, নাভি কাটা যেটারে বলে। কিন্তু মুহাম্মদ আমিন আল্লাহর পেয়ারা নবী যখন আগমন করেছে বাজান, নবীজির সঙ্গে আমিনা খাতুনের নারের কালেকশন ছিল না। তাবরানী শরীফের হাদিস, নবী বলে আমিন কারামাতি আলা রাব্বি আন্নি উলিদতু মাখতুনান, নিশ্চয় আমার জন্মের সময়, আমার মিলাদের সময় আল্লাহ একটি কুদরত দেখাইছে। আন্নি নিশ্চয়ই উলিদতু আমার মিলাদ হয়েছে, জন্ম হয়েছে, মাখতুনান খাতনাকৃত অবস্থায়, হাজামের কাছে আমার যাওয়া লাগে নাই। ওয়ালাম ইয়ারা আহাদুম মিন সাউতি, আমার আল্লাহ বেহেশতি পোশাক পরে আমারে পাঠাইছে, দুনিয়ার কোনো মানুষ আমার শরমের জায়গা দেখে নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখ আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। নবীজি দুনিয়া আগমন করলেন, ওই আবুল আহাবের দাসী নাম হলো সুয়াইবিয়া। বলেন নাম কি? সুয়াইবিয়া। আবুল আহাবের দাসী, নবীর চাচা যে আবুল আহাব, আবুল আহাবের দাসী সুয়াইবিয়া দৌড়ায় গেল, আবুল আহাব তোমার একজন বাতিজা দুনিয়া আগমন করেছে। মারহাবা কোন, মারহাবা কোন। বাতিজা এসেছে তোমার ভাই আব্দুল্লাহর ওরসে, আমেনার গর্ভ থেকে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, কন্যা সন্তান না। কারণ আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে কলঙ্ক মনে করত, জীবিত কন্যা সন্তান দাফন করত, কন্যা সন্তান হলে মুখ বেজার করে রাখত, অলক্ষণ মনে করত। কিন্তু মুহাম্মদ একটা পুরুষ ছেলে আগমন করেছে, পুত্র সন্তান আগমন করেছে। দৌড়ে যায় খবর দিল, আবুল আহাব রে তোমার বাতিজা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আহাব ডাক দিয়ে বলে তাই নাকি? আমাদের দেশে দেখবেন কেউ যদি সন্তান জন্মের খবর দেয়, যে খবর নিয়ে যায় তারে খালি হাতে ফিরায় না, কিছু না কিছু গিফট, কিছু না কিছু উপহার তারে হাতে দেয়, তাকে খুশি করে। আবুল আহাব বলে দাসী সুয়াইবা রে, তুই তো আমার কাছে আমার বাতিজা মুহাম্মদের আগমনের খবর নিয়ে আসলি, তোকে আমি কি দিব? তুই তো আমার দাসী কিনা দাসী। আবুল আহাব দুইটা আঙ্গুল ইশারা করে বললেন, এই দুই আঙ্গুল
আঙ্গুল দিয়ে যে যা, আজকে থেকে তুই আমার দাসী না, তোকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বাতিজা মোহাম্মদের জন্মের কারণে, আগমনের কারণে, নবীর মিলাদের কারণে খুশি হইয়া আবুল আহাব 2 আঙ্গুল দিয়ে তাকে মুক্তি করে দিয়েছিলেন। এই আবুল আহাব মারা যাওয়ার পরে হযরত আব্বাস নবীর আরেক চাচা স্বপ্ন দেখলেন, জিজ্ঞাসা করেন আবুল আহাব, তুই তো মোহাম্মদের দিন গ্রহণ করে মারা গেলি না, মোহাম্মদকে নবী হিসেবে মানলি না, ইসলাম মানলি না, কাফের অবস্থায় মারা গেলি, আল্লাহ তোর সঙ্গে কেমন ব্যবহার করেছে? আবুল আহাব ডাক দিয়ে বলে, ও আব্বাস রে, আল্লাহ যেমন বড় তার আযাবও তেমন বড়, আল্লাহ যেমন কঠিন তার আযাবও তেমন কঠিন। প্রতি রাত্রে আমার কবর আযাব হয়, প্রতিদিন আমার কবর আযাব হয়, 1 সেকেন্ডের জন্য আযাব বন্ধ নাই। কেন? আমি তো মুহাম্মদের শরীয়ত মানি নাই, মুহাম্মদের নবী হিসেবে মানি নাই, ইসলাম গ্রহণ না করার কারণে, বেদিন হয়ে মারা যাওয়ার কারণে, কাফের অবস্থায় মারা যাওয়ার কারণে আমার কবরে প্রতিদিন আযাব হয়, কষ্ট হয়। তবে শোনো, যেই দিন মুহাম্মদের জন্ম হয়েছিল, মুহাম্মদের আগমন হয়েছিল, মুহাম্মদের আবির্ভাবের কারণে আমি খুশি হই আমার দাসী সুহাইবিয়াকে 2 আঙ্গুল দিয়ে মুক্ত করে দিয়েছিলাম। বার ছিল সোমবার, ওই সোমবার দিন আল্লাহ তাআলা খুশি হইয়া প্রতি সপ্তাহে এই 2 আঙ্গুল দিয়ে আমাকে জান্নাতি 2 ফোঁটা মধু পান করায়। আল্লাহু আকবার বলে। জান্নাতি 2 ফোঁটা মধু পান করায়, ওই 2 ফোঁটা মধু পান করে আমার 1 সপ্তাহের আযাব মাফ হইয়া যায়। আপনাদের দেশে, আমাদের দেশে দেখবেন, লোহা যদি আগুনে পুরানো হয়, ওই লোহা যদি 3 ঘন্টা পুড়িয়ে লাল হয়, তারপরে এটা যদি পানির ভিতরে দেন 5 মিনিট এটা ঠান্ডা হয়ে যাবে। 7 দিনের ভিতরে 6 দিন আযাব ভোগ করে। কিন্তু একদিন শুধু সোমবার দিন নবীর আগমনের কারণে 2 ফোঁটা পানি আল্লাহ জান্নাত থেকে খাওয়ায়। কেন? একটা কাফের যার ইবাদত কবুল হবে না, যার ভালো কাজ কবুল হবে না, আল্লাহ বলে কাফের পর্যন্ত আমার বন্ধুর মিলাদে খুশি হইয়া মাহরুম হয় নাই। যেই হাত দিয়ে আবুল আহাব নবীর বিরোধিতা করেছে কাফের হিসেবে, ওই হাতে আমি আল্লাহ অভিশাপ দিয়েছি, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তোর হাত 2টা ধ্বংস হয়ে যাক। কিন্তু এই হাত দিয়ে আবার 2 আঙ্গুল দিয়ে নবীর মিলাদে খুশি হয়েছে। আল্লাহ এই 2 আঙ্গুল দিয়ে প্রতি সপ্তাহে জান্নাত থেকে 2 ফোঁটা পানি পান করায়। তার মানে কাফের যদি নবীর মিলাদে খুশি হইয়া 2 আঙ্গুল দিয়ে জান্নাত থেকে পানি পান করে, ইমানদার মুমিন ব্যক্তি, নবীর পাগল, নবীর আশেক, যারা হাত দিয়ে নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করবে, মুখ দিয়ে নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করবে, চোখ দিয়ে নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করবে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নবীর মিলাদুন নবীতে খুশি উদযাপন করবে, এই বডি দিয়ে, দেহ দিয়ে আল্লাহর হাবিবের মিলাদুন নবীতে আনন্দ উদযাপন করবে। খোদার কসম, খোদার কসম, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে না নাই? একটা কাফের যদি আল্লাহর নবীর মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে, যদিও কাফের জাহান্নামে মাপ পাবে না, তারপর আল্লাহ তারে মাহরুম করেন নাই, কিছু না কিছু নিয়ামত দিয়েছেন সম্ভার হিসেবে। আমরা ইমানদার মুমিন মুসলমান, নবীর পাগল, নবীর প্রেমিক, আমরা যদি নবীর মিলাদুন নবী খুশি উদযাপন করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। এজন্য আমার কিবলাদান ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন, ফাইনাল ডিসিশন দিয়েছেন যে বাবা, নবীর প্রেমে যার চক্ষু দিয়া মাছির মাথার মতো 1 বিন্দু পানি গড়ায় পড়বে, খোদার কসম আল্লাহ পাক ওই চোখের জন্য, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। কাজেই নবী প্রেম হৃদে সদা জলে যারো কিবা মরণ সমন বয় তারো। আল্লাহর নবীর মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন। প্রতি সোমবার নবী রোজা রাখতেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুইলান সাওমি ইয়াউমিল ইসনাইনে, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিলেন, ফাকালা ফিহি উলিদতু, ওই দিন আমার মিলাদ হয়েছে, ওই দিন আমার জন্ম হয়েছে, ওই দিন আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, এজন্য আমি প্রতি সোমবার রোজা রাখি। ইবাদতের মাধ্যমে নবী মিলাদুন নবী পালন করেছেন। প্রতি সোমবারে 1 দিন মিলাদুন নবী, বছরে 53 দিন সোমবার, নবী বছরে 53 দিন ঈদে মিলাদুন নবী পালন করেছে। প্রতি সপ্তাহে 1 বার ঈদে মিলাদুন নবী পালন করেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কাজে নবী যদি ঈদে মিলাদুন নবী পালন করে, জন্মদিন পালন করে, আমরা নবীর ঈদে মিলাদুন নবী পালন করতে পারি কি পারি না? কাজে এটাই হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদে মিলাদুন নবী বিদআত নয়,
এটা মিলাদুন্নবী শিরক নয়, মিলাদুন্নবী হারাম নয়। আর মিলাদ মানে জন্ম, নবীর আগমন। মিলাদ নাই আল্লাহর। যারা আমাদেরকে বলে মিলাদুন্নবী পালন করা শিরক, তারাই বড় মুশরিক। তাদের দাড়ি থাকার পরও তারা বেঈমান, টুপি থাকার পরও বেঈমান, নামাজ পড়ার পরও তারা বেঈমান। আমরা মুশরিক নয়, তারা মুশরিক। কারণ প্রত্যেকটা তাওহীদবাদী জনতা, তাওহীদি সূরার প্রথম 1 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। সেই সূরা ইখলাস আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। আল্লাহর মিলাদ নাই, আল্লাহর জন্ম নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। নবীর তো মিলাদ আছে, নবীর আগমন আছে। এই পৃথিবীতে, এই সৃষ্টিতে সকলেরই মিলাদ হয়, জন্ম হয়, মানব হিসেবে যারা আসে। কিন্তু আল্লাহর কোনো জন্ম হয় না। কাজে মিলাদ নাই আল্লাহর। বলেন মিলাদ নাই কার? আল্লাহর। মিলাদ মানলে ইমাম থাকে, মিলাদ না মানলে ইমাম থাকে না। নবী মুহাম্মদের মিলাদ মানলে ইমানদার হওয়া যায়। আর মুহাম্মদের মিলাদ না মানলে আপনি মুশরিক হবেন। কারণ আল্লাহর মিলাদ নাই, মুহাম্মদের মিলাদ নাই, তাহলে আপনি শিরক হবে। আর যদি বলেন আল্লাহর মিলাদ নাই, মুহাম্মদের মিলাদ আছে, তাহলে আপনার ঈমান মজবুত হবে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের কাতারে সঠিক মানদণ্ডে ঈমান বিচার করার তৌফিক দান করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।